আমার বাড়ি আপনার বাড়ি ভীষণ নানান নানান লোকের নানান বাড়ির সমস্যা, দুঃখ কষ্ট, পড়াশোনা বাধা, ঠিক মতন টিচার পাচ্ছ না, ম্যাম পাচ্ছ না, বাড়িতে অসুস্থ হয় তো ও অসুস্থ হয়, ও শরীর খারাপ হয় ও হসপিটালে যাই, এ তো যাই, এ ডাক্তারের কাছ থেকে আসে। তো আমাদের জীবন থাকলে কম বেশি শরীর খারাপ হবে। আগে আমাদের দেখতে হবে আমাদের বাড়িতে কোনো খারাপ নজর লেগেছে কি, কোনো দৃষ্টিকূট লেগেছে বা কী করা করণীয়। আমাদের করণীয় হচ্ছে 5, 7, 9 শুকনো লঙ্কা দিয়ে সর্ষে নাও, নিয়ে তাকে কাউন্ট করো পা থেকে মাথা পর্যন্ত, 7, 9, 5, 11 বার কাউন্ট করো। তুমি যে কোনো শক্তিশালী দেবতা, এটি সবাই করতে পারবে, হিন্দু মুসলিম খ্রিস্টান যে যার ধর্ম দিয়ে করবে, এটির কোনো বাছাবাছি নেই। দিয়ে ভালো করে ঝেড়ে আপনি দুর্গন্ধ বাজে গন্ধ পেলে জানবে আপনার বাড়িতে কাজ, আপনাদের কারোর ওপরে দৃষ্টি নজর কুনজর লেগেছে। এরম প্রত্যেক দিন করতে থাকুন, যতদিন না আপনার হাসি কাশি হবে ততদিন বন্ধ করবে। এমনকি মাঝে আজকের করেছে কাল করেছে পরশু করে 2-4 দিন বাদে হয়তো হাসি কাশি বন্ধ করে দেবে। শনি মঙ্গলবার অতি অবশ্যই করবে। এমনকি শনি মঙ্গলবার করলে আপনার বাড়িতে অনেক গ্রহ দোষ, খারাপ দোষ কেটে। গ্রহ কে? মানুষ নিজেই। আপনার ঘরে আমার ঘরে আত্মীয় স্বজন, আপনার ঘরে আমার ঘরে জ্ঞাতি গোষ্ঠী, কিছু অমানুষ আপনার ঘরে আমার ঘরে রোজ মোটা খাওয়া মোটা পোড়া কিছু দেখতে পারে না। যারা নিজের ঘরের একটা দিন যাদের ঘর থেকে সাহায্য নিয়ে খেয়ে পড়ে নিজের ছেলে মেয়েদের মানুষ করে, যাদের অন্যের দয়া ভিক্ষা থেকে অন্যের দয়া ভিক্ষা নিয়ে যাদের মতন এরম সমাজের নোংরা মানুষ বুকে ছুরি মারে, তন্ত্রমন্ত্র করে, কালা জাদু করে, নানানভাবে হঠাৎ হঠাৎ মানুষকে মিথ্যে অপবাদ দেওয়া, আজে বাজে কথা বলে, সেই সব মানুষদের হাত থেকে সাবধানে থাকুন। সত্যের মিথ্যের প্রতিবাদ করুন। আপনি আপনার জায়গায় ঠিক থাকুন, দেখবে হয়তো আপনাকে হয়তো অনেকেই সামনে বদনাম করছে না, পিছনে বদনাম করছে না, আবার ঘরে আবার বহু মানুষ আছে সামনে বদনাম করছে পিছনে বদনাম করছে, আবার শনি মঙ্গলবার বৃহস্পতিবার শুক্রবার মসজিদ গির্জার দুনিয়ায় জায়গা দিয়ে বসে আছে আপনার ক্ষতি করার জন্য। তো সবসময় জানবে হঠাৎ হঠাৎ কারোর বাড়িতে কিছু হওয়া, হঠাৎ হঠাৎ শরীর খারাপ, হঠাৎ কিছু হয়ে যাওয়া, মানুষের জীবনে শরীর থাকলে হবে, কিন্তু খুব শিগগিরই আপনাদের এইভাবে কাউন্ট করে বুঝে যাবে যে আপনার মধ্যে আপনার ফ্যামিলিতে বা আপনার বাড়িতে সেই মানুষটা তো হসপিটালে আছে, দূরে আছে, চাকরিজীবী আছে, কলেজে পড়াশোনা করছে, ডাক্তার উকিল, সবার জন্য এক কথায় জুতো থেকে চণ্ডীপাঠ, 0 থেকে 100 পর্যন্ত যে জায়গা থাকো তুমি তোমার কাউন্ট করে বুঝে, তোমার শরীর আনচান করছে, তুমি ডাক্তার দেখাচ্ছ, ওষুধ খাচ্ছ, টেস্ট দিচ্ছে, কিছুতে তোমার শরীর ভালো হচ্ছে না, তুমি এই টোটকাগুলো করে দেখো, দেখবে তুমি ভালো। তোমার হঠাৎ ব্যবসা বাণিজ্য ভালো চলছিল, হঠাৎ দেখছো তোমার কাস্টমার আসছে না আশেপাশে, তুমি খুব দুঃখ পাচ্ছ, কষ্ট পাচ্ছ, ঠিকই তো, তোমার ওটি দিয়েই হয়তো জুতো থেকে চণ্ডী পাঠ হচ্ছে, সেলাই অনেক সাহায্য করে, অনেক অমানুষের, তোমার হয়তো কোনো মানুষ হিংসা করে, আত্মীয় স্বজন আত্মবন্ধু বাড়ির লোক বাইরের লোক রাস্তার লোক হয়তো ক্ষতি করেছে, তার জন্য তুমি খুব শিগগিরই বুঝতে, সামনে পুজো আসছে, তো পুজো আসছে যেই ধর্মে হোক, আনন্দ আনন্দ পেট বলে, পেট কোনো দিন বলে না, পেট কম বেশি সেদ্ধ ভাত খাক নুন ভাত খাক যাই খাক, পেট কোনো দিন বলে না আমি আজ খাবো না। যদি তুমি খুব অসুস্থ না থাকো পেট বলে না আমি আজ খাবো না। আর শরীর, যার জন্য এইগুলো এই টোটকাগুলো বলেছি, এইগুলো করতে থাকুন। আমি অনেক মূল দিয়েছি অনেক জায়গাতে, দেখবে দক্ষিণাকালী মদবের ছবি দেওয়া আছে, ওখানে বলা আছে, আমি আবার পরে বলে দেবো। এইগুলো পালন করুন, ভালো থাকবে, সুস্থ থাকবেন, এবং মা ঝাঁকুন করবে, মা ধমাপতি, মা বগলামুখী, চামুণ্ডাকালী, ভদ্রকালীর নাম করে, মা রক্ষাকালীর নাম করে এক মনে করবে, করে কাউন্ট করে ঝেড়ে দিয়ে নেবে। এবার যে শত্রু তোমাদের ক্ষতি করবে সময় হলে দেখতে পাবে, বুঝতে পারবে, সেই শত্রু হয় তেলে পোকার মতন লাফাচ্ছে, আর না তো সে ছটপট করছে, মুখেও বলতে পারছে না, আর কত রকমের অঙ্গি ভঙ্গি দেখবে, কিন্তু তুমি কিছু বলবে না।
তুমি জানবে যে আমি আগে জেনে গেছি ঈশ্বরের আশীর্বাদ, সেটি মনে মনে জানবে যে আমি এগুলো কিছু বলব। সময় বিচার করবে। গোপন শত্রু যখন আমরা বলি না আমরা অন্যায় তো করিনি, বিচার ঈশ্বর করবে, বিচার ঈশ্বর করবে ঠিকই কথা, সেটি আমার পিছনে হবে, আমার পিছে ছুরি মারবে, যেটি আমার সামনে হবে আমি প্রতিবাদ করবো না। আমি সবসময় ঈশ্বর তো আমার মতন কোটি কোটি হাজার কোটি কোটি মানুষ আছে, পশু পক্ষীর আছে, তাকে তো সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে চালাতে হয় না, তারা একটা ভক্তের উপরে পড়ে থাকলে চলে, সে যেই রূপে থাকুক না। আমার কাছে নারায়ণ, আপনার কাছে আল্লাহ, অন্যের কাছে খোদা, অন্যের কাছে গড জিসাস, আবার আমার কাছে হরি কৃষ্ণ নারায়ণ গোপাল, আপনার কাছে অন্য রূপে আছে, আপনার কাছে মহাদেব আছে, আরও নানান রূপে আছে, আপনার যে যেটে ভালোবাসো। কিন্তু এইগুলো করতে থাকো, দেখবে আপনাদের ব্যবসা বাণিজ্য, আপনাদের পুজো, আপনাদের কাজকর্ম, পড়াশোনা, তবে হ্যাঁ আজ বললে আজ নয়, কালকে আজ বললাম তুমি আজ অনেক জায়গায় বাড়ি বাঁধা সৃষ্টি হচ্ছে, অনেক কাজে, যাই হোক বাধা সৃষ্টি হচ্ছে, আস্তে আস্তে ধীরে ধীরে কাটবে। তুমি কোনো কাজ করছো, চেষ্টা করছো পাচ্ছ না, বিশ্বাস করে ভক্তি নিয়ে মা রক্ষাকালী, চামুণ্ডাকালী, ভদ্রকালী, মা কামাক্ষার ওপরে বিশ্বাস নিয়ে ধূমাপতি বগলামুখীর নাম করে দেখো, দেখবে আস্তে আস্তে তুমি পাবে, জানবে ঈশ্বর যা করবে মঙ্গল বলে। তবে চেষ্টা রাখবে, লক্ষ্যের পথ সবসময় মনে রাখবে, আমি সামনে এগিয়ে যাব, পিছনে নয়, পিছনের দিকে পিছনে হেঁটে যাব না, দেখবে তুমি ঠিক ঈশ্বর তোমাকে, তুমি ঈশ্বরকে বলো, ঈশ্বর আমাকে হাত ধরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও, আমাকে হাত ধরে আমাকে রাস্তা দেখাও, তার কাছে কাঁদো, তাকে দুঃখ জানাও, বলো, দেখবে তোমার লক্ষ্যের পথ তুমি একদিন চিনে। এমনকি ঈশ্বর তোমাকে একদিন তুমি বুঝতে পারবে, তোমাকে বোঝাবে তিনি আছে, এমনকি যারা ক্ষতি করেছে তা তুমি নিজের চোখে দেখতেও পাবে। তো এই শত্রুগুলোর হাত থেকে বাঁচার জন্য এই টোটকাগুলো করুন, এগুলো মেনে চলুন। আপনারা ধর্মাপতি স্তব শুনুন, যারা পড়তে পারবে পড়ুন, বগলামুখী শুনুন, মা আদ্যাস্তব শুনুন, নবগ্রহ শুনুন, নবদুর্গা শুনুন, স্তব মন্ত্র শুনুন, দরকার পড়লে জোরে জোরে শুনুন। অনেক ভূত পেদ আত্মা অশুভ খারাপ জিন এর দ্বারাই যারা কাজ করছে, আস্তে আস্তে আপনার বাড়ি বাসে ভগবদ গীতা শুনুন, কৃষ্ণর 108টার নাম শুনুন, দেখবে ভগবান আপনার ডাকে একদিন না একদিন সারা, আপনি হয়তো সারাই পেলে না, কিন্তু আপনি ঠিক রাস্তা দিয়ে ঠিক চলছে, আস্তে আস্তে ধীরে ধীরে। তবে একটা জিনিস মনে রাখবে, যখন ভালো কিছু হবে তখন অনেক সময় অনেক ঝামেলার ভয় পেয়ে পালাবে না, জানবে আমি ঠিক রাস্তায় এগোচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী দিনে আরও সামনে পুজো আসছে, সবাই ভালো থাকো, এগুলো বেশি করে কাটো, আপনারা বুঝতে পারবে। আর সামনে পুজো আসছে, আবার যারা অন্য ধর্মের আছে তাদের নানান অনুষ্ঠান আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এমনকি তাদের বিক্রি বাট্টা অনেক হবে, দেখবে ধীরে ধীরে। আমি কিছু মূল আছে পরের ভিডিওতে দিয়ে দেবো।